ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দেওয়া আমায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দেওয়া আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দেওয়া আমায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দেওয়া আমায়। গেলেন যার নানার উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, যার নানার উসিলায় যেই ফোরাত নদী প্রবাহিত হয়েছে, যার নানার উসিলায় আকাশ জমিন সপ্ত আসমান আর সপ্ত জমিন সৃষ্টি হয়েছে, যার নানার খাতিরে আল্লাহ পৃথিবী সাজাইছে, যার নানার জন্য আল্লাহ আসমান সাজাইছে, যার নানার জন্য আল্লাহ জান্নাত সাজাইছে, তার দৌহিত্র আজকে একটু পানির আশা নিয়ে ফোরাতের তীরে বেঈমানের সামনে দাঁড়িয়ে গেলেন। প্রায় ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি দুশ্মন হতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা বেটা সন্তান তো কোনো দুশ্মনী করে নাই, একটু পানি যদি দাও। আজকে 3 দিন হলো আমার আলী আসগরের কলিজা শুকিয়ে আছে, আমি বাবা হয়ে একটু পানি তারে পান করাইতে পারি নাই। তোমরা যদি আমারে বিশ্বাস না করো, তোমাদের ভিতর থেকে কেউ এসে আমার এই কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে যাও, তার একটু পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা বানাইয়া দাও। সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। দুশ্মন দূর থেকে দাঁড়ায় বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমারে পান করাবো। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে ধরে রাখা হযরতে আলী আসগরের কলিজা বিদীর্ণ হয়ে বাবার কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ আপনি নিজে সাক্ষী থাকেন, এরা আমার সাথে কেমন ব্যবহার আজ করেছে। ইমাম হুসাইন শহীদ সন্তান রক্ত শরীর দিয়ে ধেয়ে ধেয়ে যাচ্ছে। এই সন্তানকে কোলে নিয়ে তাঁবুর পাশে দাঁড়ায় বলতেছে, বিবি আয়, তাঁবু থেকে বের হয়ে দেখো, আমি আমার আসগর কেমন পানি পান করেছি, কোনদিন আর তোমাকে বিরক্ত করবে না। বিবি রে, এত সময় আমার নানা রহমাতুল্লিল আলামিন আমার আলী আসগরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা বানাইছে। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবানার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করে, আলী আসগরের লাশ বুকে ধরে। কান্দে ইমাম হুসাইন বিনয় করে, আলী আসগরের লাশ বুকে ধরে। এক ফোঁটা পানি দিল না ওরা,
বুকেতে তীর দিল মারি, আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। ইমাম জয়নুল আবেদিন বলতেছিল, দুনিয়ার মানুষে আমি ছাড়া সেই দিন বেঁচে যাওয়া কোনো পুরুষ নবী পরিবারে আর সাক্ষী হিসেবে রইল না। আব্বা জান আমার ছোট ভাইটাকে শহীদদের কাতারে সময় রাখলেন। আমি অসুস্থ ছিলাম, আমি উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছি, বসতে পারতেছিলাম না, এতটা অসুস্থ ছিলাম। আমার আব্বাজান আমার কাছে আসলেন, আমার কাছে এসে আব্বাজান আমাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আদর করলেন। আমাকে আব্বাজান আমার কাছ থেকে বিদায় নিলেন, আমাকে বিদায় দিলেন। আব্বাজান, আমি আব্বাজানকে বললাম, আব্বাজান অনুমতি যদি দেন এই ময়দানে আমি শহীদ হতে চাই, যুদ্ধের ময়দানে আমি যেতে চাই। ইমাম হুসেইন ডাক দিয়ে বলেন, বেটারে আমি তোমাকে আমার নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি, আমার নানার উম্মতের জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি। ছেলে আমার, তুমি বিশ্রাম করো, মায়ের সেবা করবে, পরিবার দেখাশোনা করবে। বিদায় নিচ্ছি রে জয়নুল আবেদিন, দুনিয়াতে আর কোনো দিন দেখা হবে না। আহা, এই সময় ইমাম জয়নুল আবেদিন বলতেছিলেন, দুনিয়ার মানুষ যদি তোমরা কারবালা দেখতা, জীবনে কোনোদিন পানি পান করতে পারতা না। যদি কারবালার দৃশ্যগুলি দেখতা, কোনোদিন তোমাদের মুখ থেকে হাসি কখনো আসতো না। হযরত ইমাম হুসাইন জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন, জুলফিকার তলোয়ার হাতে। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা গায়ে লাগাইলেন, আর প্রিয় নবীজির সবুজ পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন। জয়নবের পাশে দাঁড়ায় বলেন, বোন রে আমি চলে যাচ্ছি বিদায় নিয়ে, দুনিয়াতে আর দেখা হবে না। কলিজার টুকরা বোন, মদিনাতে নানার দরবারে আমরা ছোট কালে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। আমার বড় ভাই ইমাম হাসান শহীদ, আমার কলিজার টুকরা সন্তানগুলি ময়দানে শহীদ, আমার আত্মীয় স্বজনরাই ময়দানে শহীদ। বিদায় দাও রে জয়নব, আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। হযরত জয়নব ভাইয়ের কথা শুনে স্থির থাকতে পারেন নাই, ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাই দিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে উঠলেন। ডেকে বলতেছিলেন, ভাইজান আব্বা শহীদ হয়েছে, মাকে দেখে সান্ত্বনা পেয়েছি। মা নানার ডাকে দিয়ে চলে গেলেন নানার কাছে জান্নাতে, বড় ভাইকে দেখে সান্ত্বনা নিয়েছি। বড় ভাইও মদিনাতুল মুনাওয়ারা তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হলো, আপনাকে দেখে সান্ত্বনা নিয়েছি। এই কারবালার ময়দানে আমার সন্তানরা শহীদ, আমার কলিজার টুকরারা শহীদ হয়ে ঘুমিয়ে আছে। এখন আপনি আসছেন বিদায় নেওয়ার জন্যে, এই ব্যথা, এই বিরহ বেদনা আমি কি করে সহ্য করব ভাই আমার? কলিজার টুকরা রে, আমাদেরকে কার কাছে দিয়ে যাচ্ছেন, রেখে যাচ্ছেন? ইমাম হুসেইন ডাক দেখায়, বোন রে আল্লাহর আমানতে দিয়ে যাচ্ছি। দুটি ওসিয়ত করি, স্মরণে রাখো। 1 নাম্বার ওসিয়ত, বোন আমার জয়নুল আবেদিন রে
আমি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, নানার উম্মতের জন্য ওকে রেখে যাচ্ছি, সাবধান, কোনোদিন ওকে কষ্ট দিবি না, ওর মনে কোনোদিন ব্যথা দিবি না। কারণ এই কারবালায় ও যে ব্যথা পাইছে, বাকি ব্যথা যদি দাও আর সহ্য করতে পারবে না। যায়নাব রে, শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার দেহ ক্ষত বিক্ষত করে ছাড়বে। আমার শাহাদাতের পরে আমার সাকিনা, আমার কলিজার টুকরা মেয়েটা আমারে বেশি ভালোবাসে। আমি জানি আমার সাকিনা ধৈর্য হারা হয়ে যাবে, আমার লাশের পাশে যেন আমার সাকিনা না যায়। আরেকটা ওসিয়ত করি, জয়নব রে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের কারবালার ফয়সালা দিবি না রে জয়নব। কারণ এই ফয়সালা রাজা বাদশা থেকে চাই না, এটা কিয়ামতের মাঠে নানার সামনে আল্লাহর দরজা থেকে আমরা এই ফয়সালা নিতে চাই। আরেকটা শেষ ওসিয়ত করতেছি, জয়নব রে, জানি তোমাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হবে, কোথায় নিবে আমি জানি না, কোন জায়গা রাখবে আমি তাও জানি না রে জয়নব। যদি কোনোদিন মদিনা মুনওয়ারায় যেতে পারো, কারো বাড়ি যাবি না রে জয়নব, কারো ঘরে যাবি না রে জয়নব, কারো কাছে বিচার দিবি না। আমার জয়নুল আবেদিনকে আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি। আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়া করাই দিবি। 3 দিনের কষ্টের কথাগুলি, বেদনার কথাগুলি আমার নানা রহমতের নবীর রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়নুলকে বলতে বলবি। হযরতে ইমাম হুসাইন ওসিয়ত করে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধের ময়দানে কিতাবের ভিতরে এসেছে, একটা না দুইটা না, 179টি আঘাত পরা শরীর মোবারক ঝাঁঝরা করে ফেলল, ক্ষত বিক্ষত হয়ে গেল। ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গেলেন। সীমার বুকের মধ্যে চেপে ধরে বসে আছে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরে রাখছে। ইমাম হুসাইন ডাক ডাকা, সীমার, আমি তোমাকে চিনছি, 50 বছর আগে নানা রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছে নবীজি স্বপ্ন দেখেছে একটা কালো ডোরা কাটা কুকুর আমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার, আমি জানি তুই আমার শহীদ করবি। সীমার রে, একটু সুযোগ দিবি, আমি শেষ সময়ে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। ফান্দকবাসী, সেই দিন কত কঠিন ছিল। আহা, হযরত ইমাম হোসেনকে শহীদ করা হলো, মাথা মোবারক কেটে বর্ষার আগায় ঝুলানো হলো, পবিত্র দেহ মোবারক থেকে জুব্বা খুলে ফেলে দেওয়া হলো, বস্ত্রহীন করে কারবালার ধুলা বালির মধ্যে ফেলে দেওয়া হলো। 70টি ঘোড়া তারা সিরিয়াল করলো। ওই ঘোড়ার সোয়ারি সরে ইমামে সুলতান কারবালার দেহ মোবারকের উপরে ঘোড়াগুলি দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছে।
হযরত জয়নব স্থির থাকতে পারেন নাই। ভাইয়ের জেসেম মুবারকের পাশে দাঁড়িয়ে জয়নব মদিনা শরীফের দিকে তাকায়া চিৎকার দিয়ে কেঁদে উঠে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। মদিনার দিকে তাকে জয়নব কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। নানা গো, যাদের গায়ে কোনোদিন মাছি মশা বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাও নাই, নানাজি আপনার হুসেইনকে কারবালায় আপনার উম্মতরা কেমন ব্যবহার করে দেখেন। কারবালার বুবালি, ধুলাবালি, বাতাসগুলি আপনার হুসেইনের দেহে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। এই বেদনা বিধুর কান্নায় সেই দিন সারা কারবালা স্তব্ধ হয়ে পড়েছিল। আহারে, হযরত ইবনে আব্বাস বলেন, আমি ওই সময় কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলাম, হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখি রহমতের নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। স্বপ্ন দেখি নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়। স্বপ্ন দেখি নবীজির দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলা লেগে আছে। নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। আমি বললাম, হুজুর এইভাবে আপনি কাঁদেন কেন? নবীজি, জীবনে তো এই হালত আপনার কোনোদিন দেখি নাই, হাতে রক্ত লাগা কেন? চুল দাড়ি মুবারক এলোমেলো কেন? জুব্বায় ধুলাবালি লেগে গেল কেন? আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ, আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমি আবার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লেখেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠে পাগলের মতো মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়। আব্দুল্লাহ ডাক দেখা, মক্কাবাসী শুনছ, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আপনার হুসাইন আর নাই, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সারা মক্কায় কান্নার রোল পড়ে গেল। হাজার হাজার মক্কার মানুষ কাবা শরীফে জড়ো হয়ে গেল। ইবনে আব্বাস স্বপ্নের কথা বলে বললেন, নবীর স্বপ্ন তো কোনোদিন মিথ্যা হয় না, আমাদের হুসাইন আর নাই। আহা, তার মানে বোঝা গেল আশেকদের ইন্তেকালে নবীজি আশেকের কাছে আসে। শহীদদের শাহাদাতের সময়, আশেক শহীদদের শাহাদাতের সময় নবী পাশে আসে।
আশিকদের কবরে নবীজি আসে উম্মতকে বাঁচানোর জন্য। মে কবরে আন্ধেরি মে घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आजान रसूल अल्लाह इमदाद मेरी करने आजान रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त नजर आए आका दीदार आता करना दीदार आता करना दीदार आता करना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद अला आली सय्यिदना। বন্ধুগণ, বেশি সময় নেব না, কারবালার মূল আলোচনা তুলে ধরেছি। আমাদের নবী আশুরার 10 তারিখে আল্লাহকে দিলেন, আর সমস্ত নবীদেরকে আশুরার 10 তারিখে আল্লাহ নিজে দিলেন। আর আমার নবী থেকে আল্লাহ আশুরার 10 তারিখে নিলেন। অতএব সদাই কারবালাকে যারা আশুরার সাথে মিলাইতে চায় না, ওরাই হলো অরিজিনাল আল্লাহ তার নবীর দুশমন। কথা বলে উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা রে, কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, রুকনি ইয়ামানে নামাজ পড়ে, রোজা রেখে নামাজ পড়ে, ওই অবস্থায় সেজদার মধ্যে পড়ে যদি মারা যায়, রুকনি ইয়ামানের মধ্যে যদি মারা যায়, মাকামে ইব্রাহিমের ভিতরে সেজদার মধ্যেও যদি সে মারা যায়, নামাজ রোজা অবস্থায় যদি মারা যায়, তারপরেও বেহেশত হবে না। কেন? ওয়া মুবগিদুল আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আহলে বাইতের প্রতি বিদ্বেষ রেখে, শত্রুতা রেখে, দুশ্মনী রেখে যদি মাকাম ইব্রাহিমেও নামাজ পড়ে মারা যায়, নবী বলেছেন জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না। অতএব আশুরার 10 তারিখে শহীদ কারবালার ঘটনাকে যারা সাধারণ ঘটনা মনে করিয়া উম্মতের কলিজা থেকে আহলে বাইত রাসূলকে যারা সরাইতে চায়, ওরাই হলো আল্লাহর দুশমন, নবীর দুশমন, শহাদায়ে কারবালার দুশমন। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? যদি আজকে ফান্দাওকে মুরিদ না হতেন,
যদি আল্লাহর ওলির আশিক না হতেন তাহলে সত্যটা আপনাদের হৃদয়ে কখনো আসতো না। আল্লাহর মহান ওলিরা দর্শের ভিতরে বসাইয়া আপনাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নবীর প্রেম কেমনে করতে হয়। ইশকে রসুলের ক্ষুধা, ইশকে রসুলের পিপাসা মিটিয়ে দিয়ে গেছেন তারা। এই জন্য ওলিদের কাছে কেউ যদি না যায়, আশিক কখনো ইশকে রাস্তা খুঁজে পায় না। ওলিদের কাছে যদি না যায়, নবী প্রেমের সুধা সে কোনোদিন পাবে না। আল্লাহ আমাদেরকে ওলির পথে কবুল করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমেন। সাচ্ছে মুসলমান ওরা, নামেই মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। আজকে বাংলাদেশ না পৃথিবীর বহু মসজিদে ইমাম হুসাইনের আলোচনা হয় নাই, শহীদে কারবালার আলোচনা হয় নাই। হয়েছে কি জানেননি? আশুরার সাথে ইমাম হুসাইনের শাহাদাতের কোনো সম্পর্ক নাই। এই কথা বলে যারা মুমিনদের হৃদয় থেকে ইমাম হুসাইনকে মুছতে চায়, তোমরা শুনে নাও, কোনোদিনও ইমাম হুসাইনকে মুছা যাবে না। ইয়াজিদ চেষ্টা করে পারে নাই, কিয়ামত পর্যন্ত সব ইয়াজিদেরা চেষ্টা করবে, আহলে বাইতে রসুলকে মুছা সম্ভব হবে না। আহলে বাইতে রসুল আমাদের ঈমান। আল্লাহ সেই ঈমান আমাদের বোঝার তৌফিক দিক, জোরে বলেন আমিন। কিয়ামত পর্যন্ত আহলে বাইতের প্রেমিকেরা উজ্জীবিত থাকবে, আশিকে রাসূলুল্লাহ জিন্দা থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা মোবারক কেটে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মাটির ভিতরে দাফন করা হলো। কিন্তু দুশমনরা তখনও ক্ষান্ত হয় নাই। তাদের ইচ্ছা হলো জীবনে যেন ইমাম হুসাইন জমিন থেকে মিটে যায়, তার কবরের চিহ্ন যেন খুঁজে না পাওয়া যায়। সেই জন্য তারা কারবালা থেকে, ফোরাত নদী থেকে পানি আনলো মশক বরে বরে। পানি এনে এনে সারা কারবালার মধ্যে পানিগুলি ঢেলে দিয়ে মাটিগুলি সমান করে দিল, যেন কোথাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের অস্তিত্ব খুঁজে না পাওয়া যায়। কিন্তু আল্লাহর ইচ্ছা হলো ভিন্ন রকম। ইয়াজিদ চিরদিনের জন্য মিটে যাবে, আর ইমাম হুসাইন চিরদিনের জন্য জিন্দা থাকবে। বলে কিভাবে থাকবে? আশেকদের কলিজায় কলিজায়, হৃদয়ে হৃদয়ে ইমাম হুসাইন আছে। কথা বলেন ঠিক না বেঠে? এখানে আমরা কি ইয়াজিদের জন্য আসছি না হুসাইনের জন্য? চোখের পানি কি ইয়াজিদের জন্য না হুসাইনের জন্য? এই হুসাইনের জন্য চোখের পানি হচ্ছে রহস্য। যারা কাঁদবে, যারা প্রেম দিবে, তারাই হাসরের ময়দানে ইমাম হুসাইনের সাথে, সাহাবায়ে কারবালার সাথে, আহলে বাইতের রাসূলের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। রহস্য আছে। সব নবীরা এই দিনে পাইলেন, আর আমার নবী থেকে আল্লাহ এই দিনে নিলেন। রহস্য আছে। সব পরিবারে শহীদ হলেন, মিথ্যার সামনে মাথা নত করেন নাই। সেই দিন যদি ইমাম হুসাইন ইয়াজিদের সামনে মাথা নত করত, আজকের ইসলাম খুঁজে পেতেন না, এই কালেমা পেতেন না, এই কোরআন হতো না, এই শরীয়ত আসতো না। কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে মুসলমান মাথা নত করে থাকত। উনি শির উঁচা করেছিলেন বিধায় 1400 বছরে মুসলমান শির উঁচা করে রেখেছে।
মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক আছে নি? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। আগের সরকার ওই যে দরবেশা ছিল না একটা, ফলানোর পরে দাড়ি ছিল, এ শতান শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে আহলে হাদিসকে দেশে প্রমোট করেছিল। কথা কর না কেন? এলামাযহাবীদেরকে দেশে প্রমোট করেছিল, প্রতিষ্ঠিত করেছে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। আমাদের সম্মানিত অতিথি এখানে বসে আছেন, উনি রাজনীতি ব্যক্তিত্ব, বর্তমান রাজনীতির সাথে উনি সম্পৃক্ত, সরকারি দলের সাথে। আমি ওনার মাধ্যমে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জানাচ্ছি, বলতে চাই, সরকারকে বলতে চাই, আগে যেইভাবে ভুল হয়েছে সেভাবে যেন ভুল না হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা এখনো সজাগ। বাংলাদেশে 12,000 দরবার আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সিলসিলা, তরিকতপন্থীরা। আমরা যদি কখনো মাথা বিগড়ে দেই, আমরা যদি সমর্থন সরিয়ে নেই, বাংলাদেশে সরকার গঠন করে কোনো বাপের বেটার সুযোগ নেই। কথা ভালো করে শুনে নেবেন, ভালো করে বুঝে নেবেন। শত শত কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসা করে আজকে ওরাই মসজিদে বসে বলে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, ওরা বলে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি। ওরে খাওয়ানোর থেকে কুত্তা খাওয়ানো অনেক বালা। কষ্ট হইতেছে আপনাদের যারা ইয়াজিদের জন্য দোয়া করে? ওরে খাওয়ানোর থেকে কুত্তা খাওয়ানো। আসতে কোন ডরাই কননি, ও আসতে আমি করি।